দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। তো কি অবস্থা ভাইয়া আজকে বাজারের? আজকে বাজারে বেচা বিক্রি খুবই খারাপ, বেচা কিনা কম, অনেকটা কম আজকে, অনেকটা কম। আজকে মাসের 3 তারিখ, ভাবলাম যে হয়তো আজকে বেচা কিনা হইব ভালো, তো বেচা কিনা কোনো লক্ষণ নাই, দেখি না, অনেকটা কম আজকে, বেচা কিনা অনেক খারাপ, অনেক কম। আজকে কত, সামনে কি হবে আজকে মাথায় কত বাজার? আজকে মাথা বাছা মাল যেটা 45 আর নিচে বেচছে 42 41। আচ্ছা, 45 থেকে 41 থেকে 45 টাকা মাথা, 41 থেকে 45 টাকা মাথা। তো পাইকার একদম কম এখন না? পাইকের কম মানে বেচা কিনা একবারে খারাপ, কোনো বেচা কিনাই নাই। এইরকম বেচা কিনা হলে তো আমাদের খুব টাফ, আমাদের চলা খুবই কষ্ট হয়ে গেছে। এরকম বেচা কিনা তাহলে ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা খারাপ। ব্যাপারীরা যারা মাল কেনে তাদেরও লস, কৃষকেরও তো লস, এবার আমরা আড়তদার যারা বেচে আমাদেরও তো লস, কারণ আমাদের একটা ঘরে খরচ আছে। এরকম বেচা কিনা হলে তো চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাবে। এত খারাপ বেচা কিনা, এরকম বেচা কিনা কোনো সময় হয় না। এই বছরে যে বেচা কিনা দেখা যাচ্ছে, এই 3 মাস ধরে অবস্থা খুবই খারাপ। আজকে এইটা কোথায় ভাই, এই পেঁয়াজটা? এটা আপনার মাগুরা। মাগুরাটা কত করে আজকে? মাগুরা বেচছে 42 42.5 টাকা, 42 টাকা 42.5 টাকা আজকের বাজারে। আর ফরিদপুরটা কত করে? ফরিদপুর যেটা বাছা মোটা মাল ওটা 45 টাকা, আর নিচে বেচছে আপনার 41 42 এরকম। 41 মালের 42 কোয়ালিটি বুঝে দাম, জি, এরকমের আজকের বাজারে। আর এখানে এইটা ভাইয়া, এটা বেচছে 45 টাকা, এটা মোটা মাল একবারে বাছা মোটা, এইটা হচ্ছে 45 টাকা। জি জি জি। এটাও ভালো কোয়ালিটি, তাই না? এটা একবারে ভালো, এর উপরে আর মাল নাই, এটা সবচেয়ে ভালো মাল। আর রসুন কত দেশিটা ভাইয়া? দেশি রসুন 70 আছে, 60 65 এই মালে মালে দাম। উপরেরটা উপরে 70 টাকা, উপরেরটা হচ্ছে 70 টাকা করে। আর ওই যে ওইটা 70 টাকা 65 টাকা আছে, ওই মোটাটা আছে 80 টাকা 75 টাকা, এটা আছে 60 টাকা, এইটা 60 টাকা করে। তো ভাইয়া পাইকার অনেক কম আপনাদের? পাইকার কম, পাইকার আপনার ওদেরও বেচা কিনা খারাপ। এখন বিভিন্ন যারা ফেরিয়ালা যারা মাল নিত, এরা এখন আম টাম বিক্রি করতেছে, আম কাঁঠাল বিক্রি করতেছে। কয়েছে ভাই পেঁয়াজ চলে না, বেচা কিনা খারাপ, এখন আম বেচলে পারে লাভ হয় ভালো, বলে আমরা এখন আম বেচি। যারা ওই বিভিন্ন মহল্লাতে বিক্রি করতে, তারা বিভিন্ন মহল্লায় কি করবে, ওরা তো বেচা কিনা করতে পারে না, বেচা কিনা খারাপ। কাস্টমার এটা কি সবার ভাইয়া? একদম সবারই বেচা কিনা খারাপ, সবার একই অবস্থা, সবারই একই অবস্থা। মানে আমদানি কেমন হাটের বাজারে আজকে? হাটে ঘাটে আমদানি আছে, কিন্তু এখানে তো বেচা কিনা নাই। হাটে বাজার বেশি, এখানে বাজার কম, হাটের বাজারের সাথে কোনো মিল নাই। হাটে একদম, এখানে একদম। তো অনেকে আশা করে কেনে যে সামনে মাস পয়লা বাজার হয়তো বাড়বে, কিন্তু বাড়ার তো কোনো লক্ষণই দেখি না। আজকে 3 তারিখ কোনো বেচা কিনাই নেই। প্রতি মাসের শুরুতে কিন্তু একটা ভালো বেচা কিনা হয়, ভালো বেচা কিনা, কিন্তু সে বেচা কিনা নাই তো, এখন নাই। না বেচা কিনা নাই, বেচা কিনা খুবই খারাপ। এইটা কোথার ভাই এই পেঁয়াজটা? এটা হলো ফরিদপুর। এইটা কত করে? এটা বেচে 45, এইটা বিক্রি করেন 45 টাকা করে আজকে। তো বিক্রি কেমন করলেন? কত বস্তা গেছে? না বেচা কিনা কম, বেচা কিনা 100 বস্তা গেছে সকাল থেকে? না 100 বস্তা যায় না এখন। 100 বস্তা মাল দিনে বেচা খুব টাফ হয়ে যায়। তো 100 বস্তা মাল বেচা খুব টাফ হয়ে যায়। কৃষকরা কি হাটের বাজারে আমদানি বেশি করতেছে বর্তমানে? কৃষক হাটের বাজারে আপনার দাম নাই তো, এখন তারা আমদানি করে কি করবে আর কম করে কি করবে? দাম থাকলে এবার এক কথা, এখন তো তাদের পেঁয়াজ ছাড়া বেচার মতন কোনো কিছু নাই। এখন পেঁয়াজ বিক্রি করবে, সামনে পাট কাটবে, কিষানে টাকা দেবে, বিভিন্ন খরচপাতি আছে, বাজার সদাই করবে। এই অবস্থা, জি। তো এখন তো সেইভাবে দাম নাই, তো অনেকে আশা করছিল যে দাম বাড়বে, কিন্তু সেইভাবে তো বাড়ে না, বেচা কিনা খারাপ। তো আমাদের বছরে বেচা কিনা খুবই খারাপ। আমাদের দেশে তো পেঁয়াজ, ব্যাপক পেঁয়াজ আছে এবছর। পেঁয়াজ আছে, আল্লাহর রহমতে পেঁয়াজ আছে। এবছরে তো পেঁয়াজ লাগাইছে মানুষ বেশি, এবং পেঁয়াজ আছেও বেশি আছে। জি জি। আচ্ছা। আর এইগুলো হচ্ছে মাগুরাটা ভাইয়া, তাই না? জি এটা মাগুরা। আর আমরা পিছে দেখতেছি রসুন আছে, মানে রসুন আছে। এইটা কোথার রসুন? এইটা আপনার পাবনার। এটা নামছে মোটা রসুন, কিন্তু বিক্রি করি নাই। এইটা কত করে?
এটা বেচি নাই, এটা নামছে রাইতে, এখনো বিক্রি করি নাই। মোটা মাল। আচ্ছা আচ্ছা, এটা পরে বিক্রি। আর এইটা কোথার পেঁয়াজ? এইটা হলো আপনার ফরিদপুর মোটা বাছা মাল, এটা বেচে 45 টাকা। এইটা বিক্রি করছেন 45 টাকা। 45 টাকা বিক্রি করছেন। তো বর্তমানে ভাইয়া যে অবস্থা, মানে সবার ভিতরেই একটা সমস্যা যে আপনাদের বিক্রি হয় না, আরোদের খরচ আছে তো অনেক। খরচ তো আছেই, খরচ আছে। যে আপনার ঘরে সর্দাররা কাজ করে, তাদেরও সংসার আছে, ফ্যামিলি আছে, তাদেরও তো ইনকাম নাই। এবং যারা ব্যাপারী কিনে দেয় তাদেরও তো আপনার লস, তাদের তো চালান বাঁচতেছে না। কৃষকেরও তো আরো লস। আশা করে রাখছিল যে দাম বাড়বে, কিন্তু সেভাবে তো বাড়ে না। দাম যদি না পায় তাহলে তো আর আপনার কি করবে বলেন, সব কিছু দাম বেশি। পেঁয়াজটা বেচা কিনা খুবই খারাপ। যারা ক্রেতা কিনে নেয় এরা বলে যে না ভাই আমাদের বেচা কিনা নাই, বিভিন্ন পাইকাররা। আর যারা হয়তো রোজার মাসে অনেকে কিনে রাখছে তাদের সব জায়গাতে মহল্লাতে বা দোকানগুলোতে পেঁয়াজ তো লাগে ভাইয়া, তাই না? পেঁয়াজ তো লাগে, কিন্তু এই পেঁয়াজগুলা যায় কোথা থেকে ভাই? আপনারা তো বিক্রি করতে পারতেছেন না, প্রতিদিন তো একটা চাহিদা আছে। এই বছরে আপনার হইলো কি যার লাগবে, যেমন গত বছর যার লাগছে 5 কেজি সেখানে 20 কেজি 10 কেজি, আর এই বছরে যার লাগবে আধা কেজি সেখানে 1 পোয়া, যার লাগবে 3 কেজি সেখানে 1 কেজি, সেখানে 1 কেজি কম কিনতেছে। এটা কি অর্থনৈতিক সমস্যা? অর্থনৈতিক তো সমস্যাই, তো অর্থনৈতিকের জন্য তো এরকম। সমস্ত ব্যবসায় খারাপ, শুধু আমাদের যে খারাপ তা না, সারা বাংলাদেশ সমস্ত ব্যবসায়ীরই খারাপ, সবার অর্থনৈতিক প্রচণ্ড মন্দা। এই জন্য ব্যবসা বাণিজ্য মানুষের খারাপ, আর মানুষের হাতে টাকা পয়সা নাই। তো যেমন আপনার যারা চাকরি ছিল, অনেকেরই তো চাকরি, শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার অবস্থা। বেকার থাকলে পারে মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে কেমনে বাজার সদাই করবে? এই অবস্থা। তো সামনে দাম তেমন একটা বাড়বে না, বাড়লে 1-2 টাকা বাড়তে পারে। এখন আসলে কাঁচা মাল তো বলা যাচ্ছে না, তার গতিতে সে বাড়ে কমে, হয়তো ভালো হইতে পারে, নাও হইতে পারে, বলা যায় না। এটাই স্যার, আল্লাহ পাক সামনে কি করে, আল্লাহ ছাড়া কারো তো বলার ক্ষমতা নাই। না না, এই সব ভালো হইতে পারে, আবার নাও পারে। আচ্ছা, তো ভাইয়াদের দোকানের নাম হচ্ছে? আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, ভাইয়ের ফোন নম্বরটা বলে দিন। আমার মোবাইল নাম্বার হলো 01715 978036। আরেকবার বলুন আস্তে আস্তে। 01715 978036। আচ্ছা আচ্ছা, ভাইয়ার নাম শহীদুল ইসলাম? জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।